আসসালামু আলাইকুম। এরকম অনেক রোগী আমি দেখেছি যারা ডাক্তারের চেম্বারে গেলে রিকোয়েস্ট করেন যে ক্যালসিয়াম ট্যাবলেট লিখে দেওয়ার জন্য। আবার অনেকেই তাদের দেহের বিভিন্ন সমস্যার জন্য পায়ে ব্যথা বা অন্য যে কোনো সমস্যার জন্য দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম ট্যাবলেট নিজে থেকেই কিনে খাচ্ছেন। আপনাদের জন্য আমার ৩টি কথা। প্রথম কথা হচ্ছে যে আমাদের শরীরে ক্যালসিয়ামের একটা নির্দিষ্ট পরিমাণ বজায় রাখতে হয়। সেই পরিমাণ থেকে যখন ক্যালসিয়ামের লেভেলটা কমে যায় তখনই আমাদের ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন হয়। সুতরাং আমি যদি নিজের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ না জেনে দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করি তখন আমার দেহে ক্যালসিয়ামের পরিমাণ বেড়েও যেতে পারে। আর বেড়ে গেলে তখন কোষ্ঠকাঠিন্য, কিডনিতে পাথর কিংবা হৃদরোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে। তাই কখনোই নিজের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ না জেনে নিজে থেকেই দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করা মোটেও ঠিক নয়। দ্বিতীয় কথা হচ্ছে, ক্যালসিয়াম যদি গ্রহণ করতেই হয় তাহলে তার সাথে অবশ্যই ভিটামিন ডি গ্রহণ করতে হবে। কারণ ক্যালসিয়াম আমাদের শরীরে একা অ্যাবজর্ভ বা শোষণ হতে পারে না। ক্যালসিয়ামকে আমাদের দেহের জন্য উপযোগী করে তুলতে ভিটামিন ডি এরও প্রয়োজন হয়। তাই অবশ্যই আগে পরীক্ষা করিয়ে তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটোই একসাথে গ্রহণ করতে হবে। তৃতীয় কথা হচ্ছে, আপনার যদি মনে হয় যে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে, সেক্ষেত্রে ক্যালসিয়াম ট্যাবলেট না খেয়ে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়াটা খুবই উপকারী হতে পারে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে আছে দুধ, সবুজ শাকসবজি, ছোট মাছ, এই ধরনের খাবারে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। তাই নিজে থেকে ক্যালসিয়াম ট্যাবলেট কিনে না খেয়ে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো প্রতিদিন পরিমিত পরিমাণে গ্রহণ করতে পারেন। এতে আপনার ক্যালসিয়ামের অভাব অনেকটাই দূর হবে। সবাই সুস্থ থাকবেন, আশেপাশের সবাইকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।